নমস্কার, আমি সোনালী বসাক, আর আজকে আমরা একসাথে ডুব দেব ছবির ভেতরের এক অন্য জগতে। প্রত্যেকটা ছবির ভেতরে যে একটা আস্ত জগৎ লুকিয়ে আছে, সেখানে একটা পিক্সেলের জীবন কেমন হয়, চলুন আজ সেই গল্পটায় শোনা যাক। স্ক্রিনে দেখুন, হাওড়া ব্রিজের কি অসাধারণ একটা ছবি, তাই না? গোধূলিবেলার এই সৌন্দর্যটা আমাদের চোখ, মন সবই কেমন জুড়িয়ে দিচ্ছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, একটা কম্পিউটার, একটা মেশিন এই ছবিটাকে ঠিক কিভাবে দেখে? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, এবার ছবিটাকে যদি একটু জুম ইন করি, দেখুন এখনও কিন্তু বেশ পরিষ্কার, তাই না? নদীর জল, ব্রিজের ওই সুন্দর স্ট্রাকচার সবই চেনা যাচ্ছে। কিন্তু আসল খেলাটা এখনো শুরুই হয়নি। আর একটু কাছে, আরও কাছে, এইবার দেখুন কি হচ্ছে বলুন তো। ওই যে মসৃণ ছবিটা ছিল, সেটা কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে, তাই না? আর এই ছোট ছোট চারকোনা বাক্সগুলো, এগুলো কি? হ্যাঁ, আমরা ছবির একেবারে মূলে, মানে একদম ভেতরে ঝুঁকে পড়ছি। এইটাই হলো আসল রহস্য। যে কোনো ডিজিটাল ছবি, যাই আমরা দেখি না কেন, আসলে এই রকম অসংখ্য রঙিন চারকোনা, বলতে পারেন টাইলস দিয়ে বানানো একটা বিশাল মোজাইক। আর এই প্রত্যেকটা টাইলসকেই আমরা বলি পিক্সেল। কম্পিউটার কিন্তু আমাদের মতো হাওড়া ব্রিজ বোঝে না, ও শুধু এই পিক্সেলের ভাষাই বোঝে। তো আমাদের আজকের এই যাত্রাপথে আমরা ঠিক কি দেখব? প্রথমে জানব একটা ছবির ভেতরের গল্পটা। তারপর দেখব বাস্তব জগৎ থেকে কিভাবে একটা ডিজিটাল ছবি জন্মায়। এরপর দেখব একটা পিক্সেলের পরিবার আর বন্ধুদের কথা, মানে তাদের সম্পর্কগুলো, তাদের মধ্যে দূরত্ব কিভাবে মাপা হয় সেটাও জানব। আর সবশেষে সবচেয়ে জরুরি প্রশ্ন, এই সবকিছু জানাটা আমাদের জন্য কেন এত দরকারি? তাহলে চলুন ছবির ভেতরের গল্পটা শুরু করা যাক। আচ্ছা, আমরা তো ছবিকে ছবি হিসেবেই দেখি, কিন্তু জানেন একটা কম্পিউটার ছবিকে কিভাবে দেখে? ও দেখে একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ফাংশন হিসেবে, এফ অফ এক্স কমা ওয়াই। ভাবছেন এটা আবার কি? খুবই সোজা। এখানে এক্স আর ওয়াই হল ছবির মধ্যে একটা বিন্দুর অ্যাড্রেস বা ঠিকানা, মানে তার পজিশন। আর ওই ফাংশনটার যে ভ্যালু, সেটাই হল ওই বিন্দুটার রং বা ব্রাইটনেস। সিম্পল, তাই না? আর এই যে ফাংশনটা বললাম, এফ অফ এক্স কমা ওয়াই, এর সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম যে অংশ, সেটাই হলো একটা পিক্সেল। পিক্সেল নামটা এসেছে পিকচার এলিমেন্ট থেকে। বলতে পারেন এটা ডিজিটাল ছবির একটা অ্যাটম বা পরমাণু। প্রত্যেকটা পিক্সেলের একটা নির্দিষ্ট ঠিকানা, এক্স কমা ওয়াই, আর একটা নির্দিষ্ট ভ্যালু, মানে তার রং বা উজ্জ্বলতা থাকে। বেশ, পিক্সেল কি তা তো বুঝলাম, কিন্তু প্রশ্নটা হলো আমাদের চারপাশের এই যে বাস্তব জগৎ, এই কন্টিনিউয়াস দৃশ্য, এটা কিভাবে এই ছোট ছোট পিক্সেলের ডিজিটাল জগতে বদলে যায়? চলুন একটা পিক্সেলের জন্মকাহিনীটা শোনা যাক। দেখুন, বাস্তব জগৎটা হলো অ্যানালগ, মানে কন্টিনিউয়াস। ধরুন একটা মসৃণ ঢালু র্যাম্প, আপনি ওই র্যাম্পের উপর যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন, অসীম সংখ্যক পয়েন্ট আছে। কিন্তু ডিজিটাল ইমেজ ঠিক তার উল্টো। ওটা হলো সিঁড়ির মতো। আপনি হয় ১ নম্বর ধাপে থাকবেন, নয়তো ২ নম্বর ধাপে। মাঝখানে কোথাও পা রাখার জায়গা নেই। এই ধাপগুলোই হলো পিক্সেল। কম্পিউটার কিন্তু ওই মসৃণ র্যাম্পটা দেখে না, ও শুধু এই সিঁড়ির ধাপগুলোই চিনতে পারে। এই অ্যানালগ থেকে ডিজিটালে আসার প্রক্রিয়াটাকে আমরা একটা মোজাইক বানানোর সাথে তুলনা করতে পারি। প্রথম ধাপ, স্যাম্পলিং। ভাবুন আপনার সামনে একটা বিশাল দৃশ্য আছে, আর আপনাকে ওটার উপর একটা জাল বা গ্রিড বসাতে হবে। কেন? কারণ এই গ্রিডের প্রত্যেকটা ক্রসিং বিন্দু থেকে আপনি একটা করে রঙের স্যাম্পল নেবেন। মানে অসীম একটা দৃশ্য থেকে আপনি নির্দিষ্ট কিছু পয়েন্ট বেছে নিচ্ছেন। এই যে ছবির কোঅর্ডিনেটকে ডিজিটাইজ করা হলো, এই প্রসেসটার নাম কি? স্যাম্পলিং। মোজাইকের পরের ধাপ, কোয়ান্টাইজেশন। বেশ, আপনি তো পয়েন্টগুলো বেছে নিয়েছেন, এবার প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে রং দিতে হবে। কিন্তু মুশকিল হলো আপনার কাছে রঙের বাক্সটা লিমিটেড। ধরুন মাত্র ২৫৬টা রং আছে, অথচ বাস্তব জগতে তো কোটি কোটি রঙের শেড। তো আপনি কি করবেন? প্রত্যেকটা স্যাম্পেলের আসল রঙের সবচেয়ে কাছাকাছি যে রংটা আপনার বাক্সে আছে, সেটাই বসিয়ে দেবেন। এই যে অসীম রঙকে সসীম সংখ্যায় নামিয়ে আনা, মানে ছবির অ্যাম্প্লিটিউডকে ডিজিটাইজ করা, এই প্রসেসটাকে কি বলা হয়? কোয়ান্টাইজেশন। তো স্যাম্পলিং আর কোয়ান্টাইজেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা একটা ছবির ফাইল সাইজ বের করতে পারি। ফর্মুলাটা খুব সহজ, b=mxnxk। এখানে m হলো ছবিতে কতগুলো সারি বা রো আছে, n হলো কলামের সংখ্যা, আর k হলো
প্রত্যেকটা পিক্সেলের জন্য কতগুলো বিট লাগছে। এটা মনে রাখার একটা মজার উপায় আছে। ভাবুন, আপনার ছবির মেমোরিটা কেউ একজন নিয়ে নিল। আপনি কি জিজ্ঞাসা করবেন? মেমোরি নিল কে? কে? মনে থাকবে তো? আচ্ছা, পিক্সেলের তো জন্ম হলো, কিন্তু ডিজিটাল ছবিতে কোনো পিক্সেলই একা থাকে না। ঠিক আমাদের মতো ওদেরও একটা পাড়া আছে, পরিবার আছে, বন্ধু আছে। চলুন এবার পিক্সেলদের এই ফ্যামিলি আর ফ্রেন্ডশিপের ব্যাপারগুলো একটু দেখে নেওয়া যাক। ধরুন P(xy) হল আমাদের হিরো পিক্সেল, যেটা ঠিক মাঝখানে আছে। তাহলে ওর চারপাশে মোট কজন প্রতিবেশী থাকতে পারে? দেখুন তো, ঠিক ৮ জন। ওপরে, নিচে, ডাইনে, বাঁয়ে আর চার কোণায়। পুরোটা যেন একটা দাবার বোর্ডের মাঝখানের ঘর, তাই না? এই প্রতিবেশীদের আবার দুটো গ্রুপে ভাগ করা যায়। প্রথমটা হল 4 নেইবার্স বা N4P। এরা হলো একদম গা লাগা প্রতিবেশী, মানে যারা পিক্সেলটার সাথে সরাসরি দেওয়াল শেয়ার করে, উপরের, নিচের, ডান দিকের আর বাঁ দিকের জন। আর সেকেন্ড গ্রুপটা হল 8 নেইবার্স বা N8P। এর মধ্যে ওই 4 জন তো আছেই, তার সাথে কুনাকুনি যে 4 জন আছে তারাও চলে আসে। তাহলে বলুন তো, একটা পিক্সেলের 4 নেইবারহুডে মোট কজন প্রতিবেশী থাকে? ঠিক 4 জন। কিন্তু শুধু পাশে থাকলেই কি বন্ধুত্ব হয়? হয় না। পিক্সেলদের জগতেও তাই। দুটো পিক্সেলকে আমরা অ্যাডজেসেন্ট বা সংলগ্ন বলি যখন দুটো শর্ত পূরণ হয়। 1, তারা প্রতিবেশী হতে হবে, আর 2, তাদের রং বা ব্রাইটনেসের মান প্রায় একই রকম হতে হবে। মানে ধরুন, তারা একই ক্লাবের মেম্বার। এই অ্যাডজেসেন্সির উপর ভিত্তি করেই কিন্তু কম্পিউটার একটা ছবিতে অবজেক্টের বর্ডার বা বিভিন্ন অংশকে আলাদা করতে পারে। বেশ, পিক্সেলদের পাড়া তো চেনা হলো। এবার ধরুন ওই পিক্সেল শহরের একটা পিক্সেল থেকে অন্য একটা পিক্সেলের দূরত্ব মাপতে হবে। কিভাবে মাপব? মজার ব্যাপার হলো, পথ কিন্তু একটাই নয়। আমরা কিভাবে যেতে পারব তার উপর নির্ভর করে 3 রকমভাবে দূরত্ব মাপা যায়। প্রথম আর সবচেয়ে সহজ উপায় হল ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এটা হল অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ ডিস্টেন্স, মানে কোনো বাধা নেই, কিচ্ছু নেই, একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেলের দিকে সোজাসুজি একটা সরল রেখা টেনে দিন। আমরা স্কুলে যে পাইথাগোরাসের ফর্মুলা শিখেছিলাম, এটা ঠিক সেটাই। দ্বিতীয়টা হল সিটি ব্লক ডিস্টেন্স বা D4। এর আরেকটা নাম হল ম্যানহ্যাটন ডিস্টেন্স। ভাবুন, আপনি নিউ ইয়র্কের মতো একটা শহরের ট্যাক্সি চালাচ্ছেন, যেখানে সব রাস্তা গ্রিডের মতো। আপনি কি বিল্ডিংয়ের ওপর দিয়ে উড়ে যেতে পারবেন? পারবেন না। আপনাকে শুধু রাস্তা ঘুরে ডান বাম বা সোজা পেছন দিকে যেতে হবে। এখানেও ঠিক তাই, শুধু হরাইজন্টাল আর ভার্টিক্যাল মুভমেন্ট অ্যালাউড। তাহলে D4 ডিস্টেন্সের আরেকটা নাম কি? ম্যানহ্যাটন ডিস্টেন্স। আর 3 নম্বরটা হল চেসবোর্ড ডিস্টেন্স বা D8। এটার নামেই সব বলা আছে। দাবার বোর্ডে একটা রাজা তার চারপাশের 8টা ঘরের যে কোনো একটায় এক চালে যেতে পারে, তাই না? এখানেও ঠিক তাই, একটা পিক্সেল থেকে তার চারপাশের 8টা প্রতিবেশীর কাছে যেতে 1 স্টেপ বা 1 ইউনিট দূরত্ব লাগে। তাহলে কোন ডিস্টেন্স মেজার ডায়াগনাল মুভমেন্ট অ্যালাউ করে? চেসবোর্ড ডিস্টেন্স। তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক। আমাদের কাছে 3 ধরনের দূরত্ব মাপার উপায় আছে। ইউক্লিডিয়ান, মানে কাকের মতো সোজা উড়ে যাওয়া। সিটি ব্লক, মানে ট্যাক্সির মতো শুধু রাস্তা ধরে যাওয়া। আর চেসবোর্ড, মানে রাজার মতো 8 দিকেই এক চালে যাওয়া। আমরা কোন ধরনের কাজ করছি তার ওপর নির্ভর করে সঠিক ডিস্টেন্সটা বেছে নিই। এখন হয়তো মনে হচ্ছে, এত সব কচকচানি, পিক্সেলের পরিবার, দূরত্ব, এসব জেনে আমার কী লাভ? লাভ আছে, এবং অনেক বড় লাভ আছে। কারণ এই যে ছোট ছোট কনসেপ্টগুলো আমরা শিখলাম, এগুলোই হলো আজকের দিনের সব দারুণ দারুণ টেকনোলজির একদম মূল ভিত্তি। ভাবুন একবার, কম্পিউটার ভিশন, যেখানে একটা সেলফ ড্রাইভিং গাড়ি রাস্তা চেনে নিচ্ছে। বা ধরুন মেডিকেল ইমেজিং, যেখানে এআই একটা এক্স-রে দেখে রোগ ধরে ফেলছে। স্যাটেলাইট থেকে পাঠানো ছবি বিশ্লেষণ করা, রোবটকে কোনো জিনিস চিনতে শেখানো, এমনকি অগমেন্টেড রিয়ালিটি, এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে পিক্সেলেরই সম্পর্ক, তাদের দূরত্ব আর তাদের ভাষা বোঝার ক্ষমতা। তাই সবশেষে একটাই কথাই বলবো, আজকের এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোকে শুধু পরীক্ষার পড়া বলে ভাববেন না। এগুলো হলো সেই বিল্ডিং ব্লক যা দিয়ে আপনারা, মানে ভবিষ্যৎ ইঞ্জিনিয়াররা, আগামী দিনের টেকনোলজি তৈরি করবেন। যে পিক্সেলকে যত ভালোভাবে চিনবে, সে পৃথিবীকে দেখার আর দেখানোর তত নতুন